হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব সমুদ্রের বাইলা মাছের একদম সিম্পল একটি রেসিপি। এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, আর এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। প্রথমেই দেখো, চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো মাছ ভুনাতেই সরিষার তেলটা দিতে চেষ্টা করবে, এতে করে মাছ ভুনার স্বাদটা অনেক ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভাজি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচ আদা বাটা, আর অল্প করে জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি লবণ, 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ি, আর 1.5 চামচ মরিচের গুঁড়ি। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখতে হবে, মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু মাছ ভুনার স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা উপরে উঠে আসলেই এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 700 গ্রাম মতো মাছ আছে। এগুলোকে এখন মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে আর একবারও নাড়বো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। জাস্ট নিচের অংশটা একটু ভাজি হওয়ার জন্য রাখবো। একটু ভাজি হয়ে গেলে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা একটু কুসুম গরম দিয়েছি। এখন আলতোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। এরপর একটু ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে 20 মিনিট মতো বসিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো, মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। মাছগুলোতে আমি কিছুটা মাখো মাখো ঝোল রাখবো। তোমরা যদি শুকিয়ে নিতে চাও তাহলে চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে আরো শুকিয়ে নিতে পারো। আমি এই পর্যায়ে চুলার আগুনটি নিভিয়ে দিয়ে গরম চুলার উপরে এভাবে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এতে করেও ঝোলটা আরো কিছুটা শুকিয়ে যাবে, আর মাছ ভুনার স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। শুধু এই মাছটা না, তোমরা এই জাতীয় যে কোনো মাছই এভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।